মিডিয়ার সামনে রুদ্রকে উচিত শিক্ষা দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি বলতে থাকে, দিদিভাইকে এবার লড়াইটা লড়তেই হবে, আর তার জন্য আমরা তো পাশে আছি। তখনই ধানু বলতে থাকে, কি করে ফুলকি, তোমার তো ম্যাচ আছে আর দা ভাইও তো ব্যস্ত হয়ে যাবে, তখন তখন দিদিভাই একা একা কি করবে, কিভাবে হবে? তখনই ফুলকি বলতে থাকে, সেটা আমিও ভেবেছি যে দিদিভাইকে একা রাখা যাবে না, দিদিভাইয়ের সঙ্গে একজনকে সারাক্ষণ থাকতে হবে, আর সেই একজন কে হবে সেটাও আমি ঠিক করে রেখেছি। তখনই ফুলকি বলতে থাকে, দিদিভাইয়ের সাথে সবসময় থাকবে আমার দিদি ঝিনুক দি। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, বলতে থাকে, ঝিনুক? তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ, আমার দিদিভাই অনেক অন্যায় সহ্য করেছে এতদিন, এতদিন ধরে অনেক লড়াই করেছে, আর রুদ্ররূপ সান্যালের সবকিছু আমার দিদিভাইদের জানা। তাই ওরা যখন সবকিছু জানে, তাই এই ঝিনুকদির থেকে বেশি ভালো আর কেউ হবে না। দিদিভাইকে সবসময় আগলে রাখতে পারবে আমার দিদি। তখন এই কথাতেই ঝিনুক বলতে থাকে, আমিও এই কথাটাই বলতে চেয়েছিলাম, আসলে বলতে সাহস পাইনি। যে রুদ্ররূপ যে কেমন সেটা তো আমি জানি। ও আড়াল থেকেও আক্রমণ করতে পারে আর সামনাসামনিও আক্রমণ করতে পারে। তাই আমি সবসময় লাবুদিকে আগলে রাখবো, কিচ্ছু হতে দেবো না লাবুদির। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তারপরে ঝিনুক বলতে থাকে, ফুলকি আর রোহিত দা যেই সভাতে থাকতে না পারবে সেই সভাতে আমি থাকবো, আমি আগলে রাখবো। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে গেলে ফুলকি বলতে থাকে, ব্যাস জেঠুমনি, তাহলে মা কালীর থানে গিয়ে পুজো দিয়ে আমরাও প্রচারটা শুরু করে দেব, ঠিক আছে? ওইদিকে দেখা যাবে রুদ্র মা কালীর কাছে যায় পুজো দিতে। গিয়ে ঠাকুরমশাইকে বলতে থাকে, ঠাকুরমশাই, আমি পুজো দেব, আপনি সব ব্যবস্থা করুন। আজকে মায়ের কাছে আমি সংকল্প নেব, শপথ করব, তারপরে আমার প্রচার শুরু করব। তখন এই বলে রুদ্র পুজো দিতে থাকে আর অনেক কথাই বলতে থাকে, আর যেন জিততে পারে, সব শত্রুকে দমন করতে পারে, সেই শপথ করতে থাকে। তখন এসে লাবু আর ফুলকি সবটা শুনতে পায়। তারপরে রুদ্র চলে যাওয়ার সময় ফুলকি আর লাবুর সাথে দেখা হয়। তখন ফুলকি বলতে থাকে, কি জামাইবাবু, পুজো দিলেন? আমরাও এসেছি পুজো দিতে। দেখি মা কালী কার পক্ষে থাকে। মা কালী না অন্যায় কখনো হতে দেবে না, মা কালী অন্যায় কখনো সহ্যও করবে না। মা কালী সবসময় ন্যায়ের পথে আছে, তাই আপনি তো এবার হারবেন। তখন এই কথা শুনে রুদ্র রেগে যায় আর বলতে থাকে, এত বড় বড় কথা, হুম, এত বড় বড় কথা, কি জানো তোমরা? কি জানো এই রুদ্ররূপ সান্যালের ব্যাপারে? আর তোমার দিদি কতটুকু বা জানে আমার ক্ষমতার ব্যাপারে, রাজনীতির ব্যাপারে? কি জানো তোমরা? কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না, বুঝছো? কিচ্ছু জানো না, শেষ করে দেব, আমি একদম সব শেষ করে দেব। তখনই এই কথাতেই রোহিত সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, তুই শেষ করে দিবি? তুই পারলে আমার দিদির গায়ে একবার হাত দিয়ে দেখা, দেখ তোর হাতটা আমি ঘুরিয়ে দেবো। তখন রুদ্র বলতে থাকে, তাই নাকি? তুই কিচ্ছু করতে পারবি না, কারণ তোর দিদি এখনো আমার বউ, এখনো আমার সম্পত্তি, আমি যা খুশি তাই করতে পারি, বুঝতে পেরেছিস? এই বলে লাবুর চুলের মুঠি ধরে রুদ্র আর বলতে থাকে, রাজনীতি করবে? হুম, এত বড় সাহস আমার বিরুদ্ধে লড়াই করবে? আমি কিছু বলিনি বলে, আমি ছেড়ে দিয়েছি বলে এত উড়ছো? একদম শেষ করে দেব। ঠিক তখনই রোহিত এসে রুদ্রকে চেপে ধরে আর রুদ্রকে মারবে, ঠিক তখনই লাবু বলতে থাকে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। তখন রোহিত রুদ্রকে ছেড়ে দেয়। তারপরে লাবু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এতদিনে অন্তত সত্যি কথাটা বেরিয়ে গেল রুদ্ররূপ সান্যাল, আমি তোমার সম্পত্তি, তাই না? আমি তোমার সম্পত্তি। আচ্ছা ঠিক আছে, লড়াইটা এবার তাহলে মাঠেই হবে, দেখি কে জিতে, তুমি না আমি। তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ জামাইবাবু, আমিও দেখি না আপনি কি করে দিদিকে হারান। আপনি যেই জয়ের তিলক মাথায় পড়েছেন না, সেই জয়ের একই তিলক আমিও দিদিকে দেব, দেখি আপনি কি করেন। এই বলেই লাবণ্যর কপালে তিলক এঁকে দেয় ফুলকি, যা দেখে রুদ্র রাগ করতে থাকে। তখনই লাবণ্য বলতে থাকে, এবার লড়াইটা সমানে সমানে হবে রুদ্র, দেখি তুমি কি করো। আমিও জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বো, তোমার বিরুদ্ধে লড়বো, দেখি তোমাকে এবার কে কে জেতায়। তখন এই কথা শুনে রুদ্র রেগে সেখান থেকে চলে যায়। তারপরেই ফুলকি, রোহিত আর লাবু পুজো দিয়ে দেখা যাবে অংশুর বাড়িতে যায়। তখন দরজা খুললে অংশ ওদেরকে দেখে চমকে যায়, বলতে থাকে, কি রোহিত তোমরা? তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ, সব ভিতরে এসে বলছি, বৌদি কোথায়? তারপরে পারমিতা এসে লাবুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, লাবু কি হয়েছে তোর, কাঁদছিস কেন, কি হয়েছে? তখনই রোহিত সবার কাছে সবটা খুলে বলে। তখন সবটা শুনে অংশু বলতে থাকে, হ্যাঁ রোহিত, আমিও জানি যে সবটা এত সহজ হবে না, অনেক কঠিন হবে, কারণ এই মধ্যে অনেক কিছু অনেক কিছু সামনাসামনি বিপদও ঘটতে পারে। কারণ রুদ্ররূপ বাবুকে তো আমি চিনি, রুদ্ররূপ বাবু কিন্তু এমনিতে ছেড়ে দেওয়ার মানুষ নয়, উনি প্রচার শুরু করবে, তাই আমাদেরকেও খুব সাবধানে এগোতে হবে। তখন লাবুর কান্না দেখে পারমিতা বলতে থাকে, লাবু তুই তুই একটু অন্তত ঠান্ডা হ, মাথাটা ঠান্ডা কর। আর তোমরা কেন বুঝতে পারছো না, লাবু তো এখন রুদ্রদাকে মনে মনে ভালোবাসে, এখনো ভালোবাসে, রুদ্রদা ওর স্বামী। তাই এবার লাবু,
তুই যদি এখনো এখান থেকে সরে যেতে চাস তুই আমাকে বল, আমাকে বল, আমি বাবার সাথে কথা বলবো, তুই বল। তখনই লাবু রুদ্রর কথাগুলো মনে পড়ে যায়। তারপরে লাবু বলতে থাকে, না, আমি সরে দাঁড়াবো না, আমাকে লড়াইটা এবার লড়তেই হবে। ওই রুদ্রকে বুঝিয়ে দিতে হবে যে ক্ষমতাই সবকিছু নয়। ওর মুখোমুখি হয়ে আমাকে লড়াইটা করতে হবে, না হলে যে আমার বাবা হেরে যাবে। আমার জন্য না হোক, আরো 5টা মেয়ের জন্য হলেও আমাকে লড়াইটা করতে হবে। যা শুনে রোহিত আর পুলকি খুব খুশি হয়ে যায়। তারপর রোহিত বলতে থাকে, দিদি ভাই, তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি, জানিস আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। আর আজকে রুদ্রকে আমি শেষ করে দিতাম, তুই শুধু না করেছিস বলে। না হলে ওর এত বড় সাহস তোর গায়ে হাত দেয়। তখন লাবু বলতে থাকে, না ভাই, মাথা গরম করলে চলবে না, এবার আমাদেরকে খুব সতর্ক হয়ে কাজটা করতে হবে। আর ফুলকি যখন আমাকে জয়ের তিলকটা দিয়েই দিয়েছে একটু কপালে, তাহলে আমি কেন পিছপা হব? একটু পিছপা হব না। আমি তোদের পাশে দাঁড়িয়ে, বাবার পাশে দাঁড়িয়ে, জনগণের পাশে দাঁড়িয়ে তারপর লড়াইটা করব। তখন ফুলকি বলতে থাকে, ব্যাস, তাহলে তো আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল স্যার। এবার আমাদের অপচারটা শুরু করতে হবে, বুঝতে পেরেছেন? এবার খুব সাবধানে আমাদেরকে এগোতে হবে। তখনই অংশু বলতে থাকে, হ্যাঁ, যত বাধাই আসুক না কেন, আমরা আছি তো, আমরা আছি পাশে। তখন পারমিতা বলতে থাকে, হ্যাঁ অংশু, এবার কিন্তু তোমাকে সবটা সামলাতে হবে, সবটা দেখতে হবে। তখন অংশু বলে, হ্যাঁ তুমি চিন্তা করো না। তারপরে দেখা যাবে লাবু বলতে থাকে, চল, বাড়িতে যেতে হবে, আমাদেরও আমাদের কাজ শুরু করতে হবে। ঠিক তখনই দেখা যাবে একজন কনস্টেবল সুন্দরীকে মানে রিকিকে নিয়ে আসে। তখন রিকিকে দেখে খুশি হয়ে যায় অংশু আর বলতে থাকে, বাহ, সুন্দরীকে খুঁজে পেয়েছো? তারপর পারমিতা বলতে থাকে, সুন্দরী, কথায় কথায় এরকম বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ভালো নয়, বুঝতে পেরেছো? আর এরকম রাগ করাও ভালো নয়। ওইদিকে রিকি মনে মনে বলতে থাকে, ওরা এ বাড়িতে এসে বুদ্ধি করে, দাদাকে জানাতে হবে। তারপরে রোহিত ফুলকি ওরা চলে গেলেই, রিকি ঢুকতে গেলেই ফুলকি মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, ওনার চলান ধরনটা এরকম চেনা চেনা লাগছে কেন? না ফুলকি দাস, তুই একটু বেশি ভাবিস। এই বলে ফুলকি চলে যায়। তারপরে পারমিতা বলতে থাকে, সুন্দরী, যাও ভিতরে যাও। তখনই রিকি মনে মনে বলতে থাকে, এবার পারমিতা দি, তুমি যে কত বড় ভুল করলে তুমি শুধু দেখবে। তারপরে পারমিতা ভিতরে চলে যায়। ওইদিকে অংশু পারমিতা কি বলতে থাকে, পারমিতা, এবার পার্মানেন্টলি এখানে থাকবে সুন্দরী? তখন পারমিতা বলতে থাকে, কি করব বলো, দুস্থ মেয়ে বললে অসহায়, তারপরে তুমিও খুশি হবে, থাক তাহলে। তখন অংশু বলতে থাকে, বাবা, তুমি তো দেখছি আমার খুশির কথা চিন্তা করছো। তখন পারমিতা বলে, কেন করব না? তখন অংশু বলে, না না না, ঠিক আছে ঠিক আছে। তারপরে দেখা যাবে ওরা এই নিয়ে কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে রুদ্র মিডিয়ার লোকজন নিয়ে, ওর লোকজন নিয়ে সবাইকে নিয়ে প্রচার শুরু করে দেয়, সাথে শালিনী আর ঈশিতা। তারপর রুদ্র মাইকিং করে সবার কাছে ভোট চাইতে থাকে আর নিজের প্রচারণা করতে থাকে। ঠিক তখনই উপর থেকে শাঁখ বাজাতে থাকে ফুলকি, ঝিনুক ও রিকি সহ সবাই। আর ব্লাবু দাঁড়িয়ে আছে। তখনই শাঁখের শব্দ শুনে রুদ্র সে নিজের মাইকের শব্দটা বন্ধ করে দেয় আর বলতে থাকে, "এই চুপ কর।" তারপর শাঁখের শব্দ শুনেই রুদ্র বলতে থাকে, কি হচ্ছে এগুলো? মনে হচ্ছে যেন যুদ্ধ ঘোষণা করছে। তখন ঈশিতা বলতে থাকে, রুদ্রদা, একটু চুপ করো, মিডিয়ার লোকজন এখানে সব আছে। কিন্তু রুদ্র নিজেকে কন্ট্রোল করতে না পেরে গাড়ি থেকে নেমে আসে। তখন গাড়ি থেকে নেমে নিচে আসলেই ওরা শাঁখ বাজানো বন্ধ করে রুদ্রর সামনেই লাবণ্যর ছবির ব্যানারটা টানিয়ে দেয়। আর সাথে সাথে রুদ্র সেই ব্যানারের নিচে পড়ে যায়, মানে লাবণ্যর পায়ের নিচে পড়ে যায়, যা দেখে সবাই খুশি হয়ে যায়। ওইদিকে মিডিয়ার লোকজন সবাই সেটা কভার করতে থাকে। তারপরে ঈশিতা আর শালিনীও সাথে সাথে গাড়ি থেকে নেমে আসে। তখন উপর থেকে ফুলকি, লাবু, মাস্টার মশাই সহ সবাই নেমে আসে। তারপরে সেই ছবির পায়ের নিচে পড়ে বসে থাকে রুদ্র। তখন মাস্টার মশাই এসে বলতে থাকে, কি রুদ্র, পড়ে গেলে? এখনই পড়ে গেলে? ওঠো আমার হাত ধরে। তখন রুদ্র উঠে বলতে থাকে, মাস্টার মশাই, কাজটা ভালো করলেন না, যা বলার আমি মাঠেই দেখিয়ে দেব, বুঝতে পেরেছেন? তখনই মাস্টার মশাই রুদ্রর দিকে তাকিয়ে হাসতে থাকে। আর ওইদিকে রোহিত, ফুলকি সহ সবাই ওর দিকে তাকিয়ে হাসতে থাকে। এদিকে ঈশিতা আর শালিনী অবাক হয়ে শুনতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।